এটা ছিল পুলিশ স্টেশনে খুবই একটি স্বাভাবিক দিন। হঠাৎ ফোনে একটি ভয়ঙ্কর মেসেজ আসে, আর তাতেই সহজ একটি কেস জটিল ও রহস্যে পরিণত হয়। এই মেয়েটির নাম সাতসতী পাল, সঙ্গীত বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। সে সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো, কিন্তু তার এই হাসির আড়ালে ছিল একটি অশান্ত সম্পর্ক। এই লোকটি হলো অমরেশ কুণ্ডু, সাতসতীর ছোটবেলার প্রেমিক। একদিন সাতসতী অমরেশকে জানায় তাদের মধ্যে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব না। কথাটা শোনা মাত্রই অমরেশের মাথায় যেন বাজ পড়ল। সে সাতসতীকে হারানোর কথা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাছাড়া অমরেশ কুণ্ডু থানা থেকে একটি বন্দুক চুরি করে সাতসতীকে ভয় দেখিয়ে বিয়ে করবে ঠিক করে। 6 জানুয়ারি 2008 অমরেশ সাতসতীর হোটেলে পৌঁছায়। যে দিনটি একটি স্বাভাবিক দিন মনে হচ্ছিল, সেটি এখন দূর স্বপ্নে পরিণত হবে। এরপর অমরেশ কুণ্ডু ক্রোধের বশে সাতসতীকে একটি গুলি করে ও নিজেও নিজের মাথায় একটি গুলি করে আত্মহত্যা করে। পুলিশ কেসটিকে তদন্ত করে বুঝতে পারে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার। পুলিশ কেসটিকে বন্ধ করে দেবে এমন সময় মৃত ব্যক্তির ফোনে একটি ভয়ঙ্কর মেসেজ বেজে ওঠে। তাতে লেখা ছিল, এই শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ফের যদি একই কথা বলতে হয় তবে তা ভালো হবে না। এতে একে এই একে কেনই বা মৃত ব্যক্তির ফোনে এরকম ভয়ঙ্কর মেসেজ পাঠালো? পুলিশ কি পারবে এই সমস্যার সমাধান করতে? জানতে হলে আগামী পর্ব অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। ভালো লাগলে কমেন্ট করুন, আমাকে মোটিভেট করুন, এটা আমার